নকল ফোনপে ব্যবহার করে ট্রানজাকশন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না প্রতারণা। ধৃত প্রতারক। নকল ফোনপে ব্যবহার করে ট্রানজাকশন স্ক্রিনশট দেখিয়ে প্রায় 4 লক্ষ টাকার সোনার গহনা ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক। অভিযুক্ত রবীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সী ব্যক্তিকে বাগুইয়াটির বাড়ি থেকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। চলতি মাসের 11 তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় 3 লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত। দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায়। সেই মতো দোকানের তরফে অভিযুক্ত ঠিকানায় গয়না ডেলিভারি দেওয়া হয়। কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি 8 লক্ষ টাকার সোনার গয়না একই দোকানে অর্ডার দেয়। অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে। তখনই অ্যাকাউন্ট চেক করে মালিক পক্ষ জানতে পারে আগের টাকাও আসেনি আর এখনের টাকাও আসেনি। এরপরই হাবড়া থানায় তারা এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসত আদালতে। নমস্কার সবাইকে। আপনার সবার সাথে আমরা হাবড়া, আমার বারাসাত পুলিশ জেলার হাবড়া থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি। আমি আপনাকে জানাবো, গত 16 জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্সের ওনারের তরফ থেকে। উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত 11 তারিখ, এই মাসের 11 তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল, একটা সোনার গয়নার অর্ডার, যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন। অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে। তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে। তো উনাকে মাল 13 তারিখে উনাকে ডেলিভারি হয়েছে। এটা বাগুইহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে ডেলিভারি হয়ে গেছে। তো ডেলিভারি হওয়ার পরে 14 তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে। তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে 11 তারিখে অর্ডার হয়েছিল সেটার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেনি। তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি ইনার সাথে একটা ফ্রড হয়েছে। তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি। তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে, আমার হাবড়া থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই, কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সবকটাই ইনি দেখাইছেন। তো আমরা বাগুইহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন। মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার, নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথেই উনি রিকভারি করেছেন। তার সাথেই অ্যাকিউজডকে অ্যারেস্টও করা হয়েছে। একজন এখানে অ্যারেস্ট হয়েছেন, আপনারা দেখছেন। উনার ইন্টারোগেশন করার সময় উনার পাশ থেকে আরেকটা বিল, ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে। আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখিয়েছি। তো আরেকটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা দ্য পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানের। তো অশোকনগরের এই দোকান, ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু এটা গত মাসের 22 তারিখ মানে 22 জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন। ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে। তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন। তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে, একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি। এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এনার, মানে কিভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন। তো প্রথমে ইনি কি করেছেন, একটা ফোনপে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয়। তো ইনি একটা নকল ফোনপে অ্যাপটা তৈরি করেছেন, তৈরি করেনি মানে এটা ডাউনলোড করেছেন, উনি পেয়েছেন এটা। তো আপনাকে একবার দেখাচ্ছি, স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোনপের লোগো।
কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা, যেটা এটারই নকল। তো অ্যাকিউজডের মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছেন। সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায়, তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে, মানে ওই অ্যাপ থ্রু হি পেমেন্ট, মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট, শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে। আপনি এটা দেখছেন, সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস, মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে। তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয়। তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ ইনি টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয়, তাহলে উনারটা এখানে লস হচ্ছে, বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন।